পানি দেওয়ার লোক নেই? কি যে বলো, তোমার জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছি, আর তুমি বলো তোমাকে পানি দেওয়ার লোক নেই। আমি জানি তো, আমার বড় মেয়ে ঠিকই আমার জন্য শরবত নিয়ে অপেক্ষা করবে। তোদের সাথে একটু মজা করলাম। নে, তোর জন্য বাতাসা আর লাল চুড়ি এনেছি। কেন শুধু শুধু টাকা খরচ করো? এমনিতেই আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, আর তুমি আমার জন্য টাকা খরচ করে বাতাসা আর চুড়ি এনেছো? মা দেখলে খুব রেগে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর মায়ের কথা তোকে ভাবতে হবে না। এবার যা, সুখীকে ডেকে নিয়ে আয়। আমাকে ডাকতে হবে না, এই তো আমি চলে এসেছি। তোমাকে যে বলেছিলাম আমার জন্য লাল একটা শাড়ি কিনে আনতে, এনেছো? দাও দেখি, পরে কেমন লাগে আমাকে। ক্ষমা করিস মা, আমি তোর জন্য লাল শাড়ি আনতে পারিনি। আসলে আজকে ধান বিক্রি হয়নি। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি গত সপ্তাহে বলেছিলে এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুই এসব কি শুরু করেছিস? বাবা সবেমাত্র বাইরে থেকে ফিরলো, আর তুই কিনা তাকে শাড়ি কেনার জন্য চাপ দিচ্ছিস। তুমি কোনো কথা বলো না বোন। তোমার কোনো শখ চাহিদা নেই বলে কি আমারও থাকবে না? তোদের ব্যাপার কি? বাপ আসা মাত্রই তাকে ঘিরে ধরেছিস? যা এখান থেকে। দেখো মা, বাবা আমাকে বলেছিল এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে, অথচ সে খালি হাতে এসেছে, আমাকে শাড়ি কিনে দেয়নি। শোন সুখী, জীবনে এত চাহিদা থাকলে চলে না। তোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তোর বড় বোনকে দেখ, ও তো কখনো তোর বাবার কাছে আবদার করে না। কেন শুধু শুধু তোর এত চাহিদা? আমি তো ওর বোনের মতো বোকা নই মা। আমি চাই ভালো আর দামি। কম জিনিসে আমার মন ভরে না। তাই দেখবে একদিন বোনের চেয়ে আমি অনেক বেশি ভালো থাকবো। ঠিক আছে, অনেক কষ্ট করে বাড়িতে ফিরেছি, দয়া করে আমাকে আর জ্বালাস না।